রাতেই ভাগ্য পরিবর্তন হবে। আপনার জীবনের উন্নতির দরজা খুলে যাবে, সফলতা আসবে। আর হোঁচট খাবেন না, মনের আশা পূরণ হয়ে যাবে। অঢেল ধন সম্পদ দৌলত আপনার হাতে এসে যাবে। বিপদ মুসিবত দূর হয়ে যাবে এবং সংসারের অভাব অনটন, দীর্ঘদিনের অভাব অনটন দূর হয়ে যাবে। দুঃখ কষ্ট সব ঘুচে যাবে এবং চैन সুকুন সুখ শান্তি সমৃদ্ধি বরকত আপনি লাভ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। অসাধারণ দোয়া। এই দোয়াটি আপনি পাঠ করবেন মাত্র 11 বার। ছোট্ট দোয়া। দোয়াটি পাঠ করতে কোনো রকম অসুবিধা আপনার হবে না। আপনি শুধু আন্তরিকতার সহিত আল্লাহ পাকের উপরে আস্থা রেখে দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, এই দোয়াটি এতটাই মূল্যবান দোয়া, এতটাই উপকারী দোয়া। আপনি যখন এই দোয়াটি পড়ার জন্য বসবেন, দোয়াটি শুরু করবেন, ওদিকে মহান রব্বুল আলামিনের আরশে এই দোয়া চলে যাবে, সরাসরি কবুল হবে। মহান রব্বুল আলামিনের নুসরত, মহান রব্বুল আলামিনের রহমত বরকত সব আপনার দিকে ধাবিত হয়ে যাবে। বৃষ্টির ফোঁটার ন্যায় আপনার ওপরে বর্ষণ শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দয়াশীল হয়ে যাবেন, গভীর মনোযোগী হয়ে যাবেন। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনার তাকদীরকেই তিনি বদলে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তারুদ্দুল কাযা ইল্লা দুআ। দোয়া এমন এক হাতিয়ার, দোয়া এমন এক ইবাদত, দোয়া এমন এক শক্তি যা মানুষের তাকদীরকে বদলে দেয়, যা মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয়। প্রিয় দর্শক, এ যাবৎ পর্যন্ত কোনো কাজে আপনি সফল হচ্ছিলেন না, উপার্জন আয়ে কোনো উন্নতি হচ্ছিল না, প্রমোশন হচ্ছিল না, ব্যবসাতে তারাক্কি নেই, চাষে মার খাচ্ছেন, সব জায়গায় মার খাচ্ছেন, হাজার হাজার লাখো লাখো টাকা আপনি খরচ করছেন, এর পরেও আপনি তেমন মুনাফা অর্জন করতে পারছেন না। অনেক সময় হাজার হাজার টাকা এমনিতেই আপনার ক্ষতি হয়ে গেছে, লাখো লাখো টাকা আপনার নষ্ট বিনষ্ট হয়ে গেছে, কোনো কাজে আসেনি। কেননা আপনি অসফল হয়েছেন, আপনার ভাগ্য খারাপ, আপনার নসিব খারাপ। ইনশাআল্লাহ এই খারাপ নসিব নিয়ে, এই খারাপ ভাগ্য নিয়ে আপনাকে আর থাকতে হবে না। মহান রব্বুল আলামিন আপনার ভাগ্যকে একেবারে পরিবর্তন করে দেবেন। খারাপ নসিবকে দূর করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নসিবকে চমকে দেবেন। এবার আপনার সব কাজে সফলতা আসবে, আপনি কামিয়াব হবেন। কোথাও কোনো জায়গায় আপনি লস খাবেন না, আপনার কোনো ক্ষতি হবে না। আপনার সম্পদ এবং আপনার ব্যবসাতে, আপনার চাষে, আপনার কারোবারে কোনো রকম ভাবে ক্ষতি আসবে না, বেবরকতি আসবে না। সব জায়গায় আপনি বরকত পাবেন, আপনি লাভবান হবেন, এমন লাভবান হবেন যে আপনি অবাক হয়ে যাবেন, আপনি কখনো কল্পনা করতে পারেননি। এইভাবে করে অল্প সময়ের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগিকে বদলে দেবেন। আপনার সংসারে উন্নতি এসে যাবে। সংসারের যে দীর্ঘদিনের কষ্ট ছিল, যে কষ্ট যন্ত্রণা নিয়ে আপনি জীবন যাপন করছিলেন পরিবার নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কষ্ট যন্ত্রণাকে দূর করে দিয়ে এক সুন্দর খুশহালি আনন্দ আল্লাহ পাক দান করে দেবেন। কেননা আপনার সংসারে উন্নতি শুরু হয়ে যাবে।
এইভাবে করে অল্প দিনের মধ্যেই অঢেল সম্পদ, টাকা পয়সা আপনার হাতে এসে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বড় ধনী বানিয়ে দেবেন। আর আল্লাহ পাক এবার আপনার মনের আশাগুলোকেও তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে এই দুনিয়ার কল্যাণ, এই দুনিয়ার মঙ্গল, এই দুনিয়ার ভালাই আপনি লাভ করতে পারবেন। আর এর ফলে জটিল থেকে জটিল, কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হতে আপনি নিরাপদে থাকবেন। এবং আপনার মধ্যে যে টেনশন, দুশ্চিন্তা রয়েছে, অহেতুক চিন্তা, ডিপ্রেশন, এগুলো যদি থেকে থাকে, এ সব দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার অন্তরে এমন চैन, সুকুন, শান্তি, প্রশান্তি দান করে দেবেন। এই বালা আর থাকবে না। এই অহেতুক চিন্তা, ডিপ্রেশন, টেনশন এগুলো কিছুই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, দুনিয়ার মঙ্গল, দুনিয়ার ভালাই যেমন আপনি দ্রুত লাভ করতে পারবেন, দ্রুত আপনার ভাগ্য পরিবর্তন হবে, অনুরূপভাবে আপনার পরকালটাও সুন্দর হবে। বলুন সুবহানাল্লাহ। পরকালের জীবন আবাদান আবাদান জীবন, চিরস্থায়ী জীবন, যে জীবন হতে আমরা আর কখনো ফিরে আসব না। একটা নেকি করার জন্য, একবারের জন্য একটি দোয়া পাঠ করার জন্য আমাদেরকে আর সুযোগ দেওয়া হবে না। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে আপনি যা করবেন, কাল কিয়ামতের মাঠে সেই অনুযায়ী চূড়ান্ত ফয়সালা হবে। প্রিয় দর্শক, এই দোয়াটি এমন দোয়া, এই দোয়ার ওসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরকালটা আল্লাহ পাক সুখময় করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। পরকালের কল্যাণ, পরকালের ভালাই, পরকালের মঙ্গল, নিয়ামত আল্লাহ পাক আপনাকে দেবেন। অমঙ্গল, অকল্যাণ হতে আপনাকে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হচ্ছে মৃত্যুর সময় আল্লাহ পাক আপনাকে দ্বীনের ওপর, ঈমানের ওপর, হিদায়াতের ওপর অবিচল রেখে দেবেন। পরকালের প্রথম মঞ্জিল কবর, সেই কবরে যখন যাওয়া হবে, সেই কবরে আযাব আছে, গজব আছে। সেই আযাব, গজব, ফিতনা হতে আল্লাহ পাক হেফাজত করবেন। কবরের ফিতনা এর মতলব হচ্ছে মুনকার নাকির আসবে, 3টি সওয়াল করবে, 3 সওয়ালের জবাব আপনার জন্য আসান হবে। এর মতলব হচ্ছে কবরের ফিতনা হতে মুক্ত হয়ে যাওয়া। আর যে 3 সওয়ালের জবাব দিতে পারবে না, সে কবরের ফিতনাতে পতিত হয়ে গেল, তার আর নাজাত নেই, তার আর খায়ের নেই। সুতরাং আখিরাতের মঙ্গল লাভ করা মানেই হচ্ছে আপনি কবরে নাজাত পেয়ে গেলেন, কবরের ফিতনা হতে আপনি মুক্তি পেলেন, মুনকার নাকিরের সওয়ালের জবাব আপনি সহজেই দিয়ে দিতে পারবেন। কিয়ামতের মাঠে যখন আল্লাহ পাক তুলবেন, এবং যত ঘাঁটি আছে, এবং সবচাইতে বড় ঘাঁটি পুল সিরাত, সেই রাস্তায় আমাদের অতিক্রম করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুল সিরাতের রাস্তা পার হতে গিয়েই মানুষ জাহান্নামে পড়ে যাবে। আর আল্লাহ পাক যাদেরকে হেফাজত করবেন, আল্লাহ পাক যাদের উপরে সন্তুষ্ট হয়ে থাকবেন, আল্লাহ পাক তাদেরকে দ্রুত এই কঠিন রাস্তাকে তিনি অতিক্রম করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং পরকালের এই কঠিন ঘাঁটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন, নুসরত করবেন। আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের সাহায্য, নুসরত লাভ করা মানেই আপনার পরকালটা হলো মঙ্গলময়, সুখময়। বলুন সুবহানাল্লাহ। কেবলমাত্র একটি দোয়া আপনার জীবনকে বদলে দিচ্ছে দুনিয়া এবং পরকালে। আপনি ভাবতে পারবেন না কিয়ামতের দিনটি কতটা কঠিন, কিয়ামতের দিনটি কতটা ভয়ঙ্কর হবে, আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিয়ামতের দিন এতটাই ভয়ঙ্কর হবে, এতটাই কঠিন হবে, সেদিন আসমান হতে ফেরেশতা নামবে, কিন্তু
এই ফেরেশতারাও আল্লাহ পাকের সঙ্গে কথা বলার সাহস করতে পারবে না। গোটা হাসরবাসী নীরব থাকবে, কেউ কোনো কথা বলার সাহস পর্যন্ত করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিয়ামতের দিনটি হবে অনেক কঠিন দিন। ওই দিনে আমি আমার বান্দা ও বান্দীদেরকে, সকল মানুষকে আমি একত্রিত করব। এমন ভাবে একত্রিত হবে, ভিড়ে ঠাসা, বসা তো দূরের কথা, দাঁড়ানোর জায়গাটুকু শুধু পাবে এবং হেলতেও পারবে না, দুলতেও পারবে না। আর পরিবেশটা হবে কঠিন অন্ধকার। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর দাঁড় করিয়ে রাখবেন। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন। তবে সেই বান্দা ও বান্দিরা নয়, যে সমস্ত বান্দা ও বান্দীদেরকে আল্লাহ পাক সাহায্য করবেন, আল্লাহ পাক নুসরত করবেন, তাদের জন্য এই 50,000 দিনটা তাদের জন্য খুবই কম হয়ে যাবে। কারো জন্য 1 ঘন্টা, কারো জন্য 30 মিনিট, কারো জন্য 4 রাকাত নামাজ পড়লে যতটা সময় লাগে ততটা মনে হবে। এই রকম সহজ করে দেবেন আমার রব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। সবটাই হবে আমলের উপরে ভিত্তি করে। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের দরবারে অসাধারণ দোয়াটি পাঠ করুন। এই দুনিয়ায় থাকতে থাকতে দোয়াটি পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিন সময়ে আপনাকে সাহায্য করবেন, আপনাকে নুসরত করবেন। প্রিয় দর্শক, কিয়ামতের দিনে আল্লাহ পাকের রহমত লাভ করা, তিনার সাহায্য লাভ করা, তিনার নুসরত লাভ করা, এটাই হচ্ছে আখিরাতের নিয়ামত, মঙ্গল, কল্যাণ লাভ করা। বলুন সুবহানাল্লাহ। সুতরাং দোয়াটি খুবই জামে দোয়া, দোয়াটি খুবই বরকতপূর্ণ দোয়া। ইনশাআল্লাহ আমাদের আখিরাতের জীবনটাও সুন্দর হবে। দয়া করে মেহেরবানি করে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত নসিব করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক বলছেন, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুখবর, দুনিয়ার জিন্দেগিতেও এবং পরকালের জিন্দেগিতেও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্যাটাগরিতে রেখে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই আশা, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। অবশ্যই আল্লাহ পাক আমাদের স্বচ্ছ ধারণা, আমাদের বিশ্বাস অনুযায়ী ফয়সালা করবেন ইনশাআল্লাহ। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেছেন, আনা ইনদা জান্নি আবদি, আমি আমার বান্দার ধারণার সঙ্গে থাকি। আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করবে, যেমন চিন্তা রাখবে, অনুরূপ ফয়সালা, সিদ্ধান্ত আমার হবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং ধারণা যদি স্বচ্ছ থাকে, ধারণা যদি পরিষ্কার থাকে যে আল্লাহ পাক আমাকে জাহান্নামী করবেন না, জান্নাতি করবেন, ইনশাআল্লাহ আপনার ব্যাপারে এই সিদ্ধান্ত, এই ফয়সালায় মহান রব্বুল আলামিন করবেন। এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই অসাধারণ দোয়াটি আমরা জেনে নেব এবং দোয়াটি আমরা কিভাবে পাঠ করব। প্রিয় দর্শক, দোয়াটি আপনি পাঠ করবেন, যখন আপনি পাঠ করবেন পূর্বে আপনি ইস্তেগফার আর দরুদ শরীফ অবশ্যই পাঠ করবেন। আপনি ইস্তেগফার পাঠ করবেন, মাত্র 3 বার ইস্তেগফার পাঠ করবেন আর 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর দরুদ শরীফ হচ্ছে আপনার পছন্দ মতন যে কোনো দরুদ আপনি পড়তে পারেন। দরুদ ইব্রাহিমও পড়তে পারেন, আর অন্য যে দরুদ আছে সেগুলো আপনি পড়তে পারেন। আপনার যে দরুদ জানা আছে সেটিই পড়বেন, কোনো সমস্যা নেই। তবে দরুদের মধ্যে ছোট্ট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও আপনি পাঠ করতে পারেন, তবে আপনি 3 বার পড়বেন। এরপর আপনি একটি ইসমে আজম পড়বেন, আর সেটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম,
ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই ইসমে আজমটি আপনি ৩ বার পড়বেন। এরপর আপনি এই অসাধারণ দোয়াটি মাত্র ১১ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। ইন্নী আসআলুকা খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ ইয়া আরহামার রাহিমিন। ইয়া আরহামার রাহিমিন, এটিও ইসমে আজম। শুরুতে আপনার ইসমে আজম, শেষেও আপনার ইসমে আজম। ইনশাআল্লাহ দোয়া কবুল হবেই হবে। বুলেট মিস হবে, কিন্তু এই দোয়া মিস হবে না। ইনশাআল্লাহ দুনিয়া এবং পরকালের জীবন আপনার জন্য সুখময় হয়ে যাবে ইনশাআল্লাহ। ইন্নী আসআলুকা খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া এবং আখিরাতের ভালাই, মঙ্গল, নিয়ামত, কল্যাণ, সব হাসানা, সব ভালাই আমি কামনা করছি। শুধু দুনিয়া নয়, দুনিয়া এবং পরকাল। ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটির শেষে ইয়া আরহামার রাহিমিন বলেছেন। এর কারণ হচ্ছে, যখন ওই দোয়ার শেষে ইয়া আরহামার রাহিমিন পড়া হয়ে যাবে, তখন আল্লাহ পাক সেই দোয়াটি সরাসরি কবুল করে নেন। আল্লাহ পাক কবুল না করে থাকতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ হয়ে যায়, তিনার এত পছন্দ হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বড় বড় ফয়সালা নেন, তার উপকারের জন্য, তার মঙ্গল, তার ভালাইয়ের জন্য ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য দোয়াটি খুবই পাওয়ারফুল দোয়া, খুবই শক্তিশালী দোয়া। আপনি আন্তরিকতার সহিত পড়বেন মাত্র ১১ বার ইনশাআল্লাহ। আল্লাহ পাক কখনোই আপনাকে অকৃতকার্য করবেন না, সফল কাম করে দেবেন দুনিয়া এবং পরকালে ইনশাআল্লাহ।